শিল্পের সবচাইতে বড় উৎসব ভেনিস বিয়েনাল এবার পরিণত হয়েছে এক রাজনৈতিক রণক্ষেত্রে। ইউক্রেন এবং গাজা যুদ্ধের উত্তাপ সরাসরি আছড়ে পড়েছে ইতালির এই প্রাচীন উৎসবের আঙ্গিনায়। বিশেষ করে রাশিয়ার অংশগ্রহণকে কেন্দ্র করে অ্যাক্টিভিস্ট গ্রুপ পুশি রায়ট এর নজিরবিহীন প্রতিবাদ উৎসবের পরিবেশকে স্তব্ধ করে দিয়েছে। উদ্বোধনের দ্বিতীয় দিনেই রাশিয়ার প্যাভিলিয়ন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গোলাপি মাস্ক পরা বিক্ষোভকারীরা ফ্লেয়ার জ্বালিয়ে এবং উচ্চ শব্দে পাঙ্ক মিউজিক বাজিয়ে রাশিয়ার অন্তর্ভুক্তির প্রতিবাদ জানান। তাদের শরীরে লেখা ছিল রাশিয়ান আর্ট, ইউক্রেনিয়ান ব্লাড এবং রাশিয়া কিলস বিয়েনালস এক্সিবিটস। পুশি রায়ট নেত্রী নাদিয়া তোলোকনিকোভা সাফ জানিয়ে দেন, যখন ইউক্রেন রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত তখন শিল্পের নামে রুশ প্রোপাগান্ডা মেনে নেওয়া সম্ভব নয়। উত্তেজনা শুধু রাশিয়ার প্যাভিলিয়নেই সীমাবদ্ধ ছিল না। গোল্ডেন লায়ন পুরস্কারের জুরি বোর্ড একযোগে পদত্যাগ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে এমন কোনো দেশের শিল্পকর্ম তারা বিচার করবে না। এরা হলো রাশিয়া ও ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের প্যাভিলিয়নের সামনেও আর্ট নয় জেনোসাইড অ্যালায়েন্স গাজা যুদ্ধের প্রতিবাদ বিক্ষোভ করেছে। প্রায় 200 শিল্পী এবং কিউরেটর ইসরায়েলের অংশগ্রহণের বাতিলের দাবিতে একটি চিঠিতে সই করেছেন। ইউরোপীয় কমিশন ইতালি সরকারকে সতর্ক করেছে যে রাশিয়ার অংশগ্রহণ ইইউ নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। এই প্রতিবাদে সংহতি জানিয়ে যুক্তরাজ্যের কোনো সরকারি মন্ত্রী এবারের উৎসবে যোগ দেননি। শিল্প বরাবরই প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু 2026-এর ভেনিস বিয়েনাল প্রমাণ করল যে বিশ্বের বর্তমান সংঘাতগুলো শিল্পকলাকেও নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। শিল্পের নন্দন তত্ত্বের চেয়ে এখন মানবাধিকার এবং যুদ্ধের প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে।